আজকের ভিডিওটা তাদের জন্য যারা ফার্মা সেক্টরে ক্যারিয়ার হিসাবে জয়েন করতে চাইছে। আর্টস, কমার্স, সায়েন্স প্রতিটা স্টুডেন্টের জন্য ফার্মা সেক্টরের বিভিন্ন জায়গায় জবের অপশন আছে। ইভেন অনেকে প্রশ্ন করে, স্যার আমি ফিমেল ক্যান্ডিডেট, আমি কি ফার্মা সেক্টরে জয়েন করতে পারবো? অবশ্যই করতে পারবে। তাহলে এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করবো যে ফার্মা সেক্টরে কীভাবে তোমরা জব পাবে, সব কিছু আমরা জানছি এই ভিডিওতে। ফার্মা সেক্টর মানে শুধু ওষুধ তৈরি করা নয়, ফার্মা সেক্টরে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, যেমন R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। একটা ওষুধ যখন তৈরি হচ্ছে তার পেছনে বিভিন্ন রকমের রিসার্চ করতে হয়, সেটাও একটা জায়গা থাকে। এছাড়া প্রোডাকশন হাউস, যেখানে ওষুধ তৈরি হয়, কোয়ালিটি কন্ট্রোল, সেটা একটা ডিপার্টমেন্ট থাকে। এরপর আছে ডিস্ট্রিবিউটর ব্যাপারটা, তারপর আছে মার্কেটিং ব্যাপারটা। এরকমভাবে বিভিন্ন রকম আমরা ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি এই ফার্মা সেক্টর ইন্ডাস্ট্রিতে। এবার এখন প্রশ্ন আছে যে এই ফার্মা সেক্টর ইন্ডাস্ট্রির আমরা যদি ডেটা দেখি বর্তমানে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 2024 সালের ডেটা অনুযায়ী $50 বিলিয়ন ইন্ডাস্ট্রি বর্তমানে আমাদের এই ফার্মা সেক্টর ইন্ডাস্ট্রি। এবং আশ্চর্যের বিষয়, ইন্ডিয়ার আমাদের ওয়ার্ল্ডের মধ্যে 3rd র্যাঙ্ক করছে, যেখানে আমরা সবথেকে বেশি এক্সপোর্ট করছি, সবথেকে বেশি ওষুধ আমরা গোটা ওয়ার্ল্ডে দিতে পারছি। তাহলে আমাদের এখানে পজিশন আমরা দেখতে পাচ্ছি। এবং তার থেকে বড় কথা, প্রতি বছর এই ইন্ডাস্ট্রি 11 থেকে 12% গ্রোথ আছে। তাহলে আমরা এই ইন্ডাস্ট্রির গ্রোথ আমরা দেখতে পেলাম। সেখানে আমরা এতটুকু বলতে পারি যে ইন্ডাস্ট্রিতে আমরা জয়েন করতে পারবো। 2023 সালের IMH হেলথের রিপোর্ট অনুযায়ী আমাদের এই ইন্ডাস্ট্রিতে 10 লক্ষের অধিকে স্টুডেন্ট দরকার আছে। 10 লক্ষের অধিক ক্যান্ডিডেট লাগবে এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে ভালো করে চালু করার জন্য। তার মধ্যে সবথেকে বেশি লাগবে, 40% লাগবে সেলস এবং মার্কেটিংয়ের লোক, অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। 30% প্রোডাকশন এবং কোয়ালিটি অ্যাসুরেন্সে লাগছে, আর বাকি যেটা লাগছে ডিস্ট্রিবিউশন এবং রিসার্চের ক্ষেত্রে। তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের যেমন যোগ্যতা আছে, আমরা যে স্ট্রিমের স্টুডেন্ট হোক না কেন, সেরকমভাবে আমরা কিন্তু চাকরি পাওয়ার অপশন পাচ্ছি। তোমরা এবার প্রশ্ন করবে যে স্যার আমরা তাহলে কী কোর্স করবো ফার্মা সেক্টরে ঢোকার জন্য? যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো তাদের জন্য বেসিক যেটা আছে ডি ফার্মাসি, ডিপ্লোমা ইন ফার্মাসি, বা অনেকে গ্র্যাজুয়েশন করতে পারে, যেখানে আমরা ব্যাচেলার ইন ফার্মাসি, বি ফার্ম আছে, এরপরে এম ফার্ম আছে। এছাড়াও ফার্মা সেক্টর ইন্ডাস্ট্রিতে আরেকটি আমরা দেখতে পারি DMLT বা BMLTকে আমরা যুক্ত করতে পারি। তাহলে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের কাছে এই অপশনগুলো তো আছে। ডি ফার্মাসির ক্ষেত্রে 2 বছরের কোর্স, বি ফার্মার ক্ষেত্রে 4 বছরের কোর্স, এবং এম ফার্মার ক্ষেত্রে আরও 2 বছরের এক্সটেন্ড। এরপরে কেউ যদি বলে আমি রিসার্চে যাব, আমি আরও হায়ার স্টাডি করতে চাই, তারও অপশন আছে। তাহলে অনেকে আবার হতাশ হয়ে যাবে যারা আর্টসের স্টুডেন্ট আছে, তাহলে স্যার আমার কোথায় অপশন আছে, আমি কি করে কাজ করে খাবো? হ্যাঁ, প্রথমেই বললাম না যে 40% সেলস এবং মার্কেটিংয়ের লোক লাগবে। তো এখানেতে আমরা সায়েন্স স্টুডেন্ট ছাড়াও আর্টস বা কমার্সের স্টুডেন্টের কাছে অপশন আছে। প্রথমে যেটা আমরা পাচ্ছি জব হিসাবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এই জবটা কিন্তু আমাদের গোটা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছে, যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরা করতে পারবে। এবার আসছি যারা ডি ফার্মাসি কিংবা বি ফার্মাসি করেছে তাদের জন্য ফার্মাসিস্ট হওয়ার অপশন আছে। হসপিটাল, নার্সিংহোম বা বিভিন্ন যে বড় বড় যে এখন কি বলবো মেডিকেল শপগুলো খুলেছে, যেমন ধরো অ্যাপেলো ফার্মাসি, তো এখানে একটা ফার্মাসিস্ট স্টুডেন্টকেই তারা লাগে, তাদের কিন্তু রাখে। এছাড়াও প্রোডাকশন হাউসে, কোয়ালিটি কন্ট্রোলে এবং রিসার্চের ক্ষেত্রেও অপশন আছে। ড্রাগ ইন্সপেক্টর হিসেবে যারা স্বপ্ন দেখো, যারা বি ফার্ম করেছো, বি ফার্ম করার পর ড্রাগ ইন্সপেক্টর হিসেবে জবের অপশন আছে। তাহলে বিভিন্ন এরিয়ার আমরা জবের অপশনগুলো দেখে নিলাম। এবার তোমার মনে হয়তো প্রশ্ন জাগবে, স্যার ইনকামটা বলুন, কত টাকা কি ইনকাম করতে পারি? গ্লাসডোর ও অ্যাম্বিশন বক্সের ডেটা অনুযায়ী একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গড়ে 18,000 থেকে 35,000 টাকা ইনকাম করতে পারে, এবং ইনসেন্টিভ যদি অ্যাড করা হয় তো সেখানে আমরা 50,000-এর উপরেও কিন্তু স্যালারি পাচ্ছে। দেখো, এটা কিন্তু এমন নয় যে হাওয়ায় গল্প দিলাম, একদমই বাস্তবিক। আমার কাছে তার ডেটা আছে। আমার অনেক স্টুডেন্ট যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব করছে, এই স্যালারি তারা পাচ্ছে। এমনটা নয় যে এই স্যালারিটা পাওয়ার জন্য তাদেরকে 10 বছর 15 বছর থাকতে হয়েছে, 3-4 বছর পরেই কিন্তু এই স্যালারির মধ্যে তারা এসে যাচ্ছে। এবার আছে যারা বি ফার্ম করেছে, যারা বি ফার্ম পাস করে এই কোয়ালিটি কন্ট্রোল আসতে চাইছে, তাদের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি 25,000 থেকে শুরু করে আপ টু 40,000 অবধি হয়। আর যারা UPSC এক্সাম দিয়ে যারা ড্রাগ ইন্সপেক্টর হতে চায়, তাদের স্যালারি 50,000 প্লাস হবে। আর সর্বোপরি যেটা আমাদের সকলেই জানার আছে, অভিজ্ঞতা বাড়লেই এখানে আমরা দেখতে পাই যে 1 লক্ষের অধিক কিন্তু আমরা স্যালারি পেতে পারি যদি আমরা ফার্মা সেক্টর ইন্ডাস্ট্রিতে জয়েন করি। তা যে কোনো ফিল্ডে, সেলসে হতে পারে, কিংবা আমরা প্রোডাকশন হাউসে দেখতে পাচ্ছি, কিংবা যারা ড্রাগ ইন্সপেক্টর হচ্ছে তাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি 1 লাখের উপর কিন্তু স্যালারি পাওয়া যায়। দেখো, তোমাদের যেটা করণীয়, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা যারা ধরো 12 কমপ্লিট করে ভাবছো যে আমরা ফার্মা সেক্টর ইন্ডাস্ট্রিতে পরবর্তীকালে আসতে চাইছি, প্রথমে যেটা করতে হবে আমাদেরকে এখানে
যদি আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট না হই তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা সেলস এবং মার্কেটিংয়ে জবের অপশন পাচ্ছি। আর এখানে যেটা মেন আমাদের হাতে লাগে কমিউনিকেশন স্কিল, কথা বলতে হবে। লিঙ্কডইনের ডেটা অনুযায়ী এই কথাটাই বলছে যে কমিউনিকেশন যার ভালো আছে তারা কিন্তু সহজেই এই ইন্ডাস্ট্রিতে জয়েন করতে পারবে। প্রোডাক্ট নলেজ এবং মার্কেটিং নলেজ এটারও কিন্তু প্রয়োজন আছে। এই দুই নলেজকে আমাদের আপগ্রেড করতে হয় যদি আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জয়েন করতে চাই। আর ইন্টারভিউ যখন তোমরা দেবে, বিশেষ করে সেলস প্রফেশনের জন্য, সেক্ষেত্রে বলবো একটু ভালোভাবে প্রস্তুতি নাও, একটু কনফিডেন্স নিজের উপর শো করো, একটু ইংলিশের উপর দক্ষতা আনো, সহজেই কিন্তু চাকরি পেয়ে যাবে। আর এই প্রসেসে তোমার হয়তো বলতে পারো যে আমার একজন মেন্টর লাগবে, সেই ক্ষেত্রে আমি তো আছি। আমার সাথে যোগাযোগ করার জন্য তোমরা একটি নাম্বার দেখতে পাচ্ছ, মেসেজ করবে, কল করার চেষ্টা করো না, কারণ প্রতিদিন আমার কাছে হাজার হাজার কল আসে, সেটা আমার পক্ষে সম্ভব নয় রিসিভ করার। খুব শীঘ্রই তুমি যদি মেসেজ করে থাকো আমার টিম তোমাকে রিপ্লাই করবে যদি এই ইন্ডাস্ট্রিতে আসতে চাও। দেখো, তুমি যেখানেই থাকো না কেন, যে প্রান্তেই থাকো না কেন, বর্তমানে তোমার ইচ্ছাশক্তি স্ট্রং না করলে কিন্তু সহজে চাকরি পাবে না। তোমাকে নিজের দমে নিজের চাকরিটা করতে হবে, এটা জেনে রাখো। ফার্মা সেক্টরের ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি, শুধু যে তুমি এখানে চাকরি পাবে তাও নয়, এখানে অনেক সম্মান আছে, এখানে অনেক বলতে পারো যেটা তুমি কল্পনা করতে পারো না সেই ধরনের কিছু অ্যাক্টিভিটি তোমার জীবনে হবে, সেটা তুমি হয়তো তুমি ভাবোনি। এরকম আমার কাছে অনেক স্টুডেন্ট বলে। যেমন ধরো সম্প্রতি আমার একটা স্টুডেন্ট চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার পরেই একটা 5 স্টার হোটেলে তাকে রেখে পুরীতে সে খুব এনজয় করলো। তো আমাকে ওখান থেকে ফোন করে বলছে, স্যার আমি কল্পনা করতে পাইনি যে আমার লাইফে এতটা পরিবর্তন হতে পারে। তো এরকম কিছু কিছু অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই যদি আমরা ফার্মা সেক্টর ইন্ডাস্ট্রিতে জয়েন করি। তো এটা আমি তোমাদেরকে বলতে পারি, যদি ইচ্ছা থাকে তো ডেডিকেটেডভাবে একটু নিজেকে তৈরি করো, অবশ্যই এখানে তোমরা জয়েন করতে পারবে। তোমার যদি মনে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে। আর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংক্রান্ত যদি আরও তথ্য জানতে চাও, আরও ইনফরমেশন জানতে চাও, আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, তার একটি প্লে লিস্ট আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তুমি ওখান থেকে যত ভিডিও দেখবে তোমার নলেজ আরও বাড়বে যে কীভাবে তুমি অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে ফার্মা সেক্টর ইন্ডাস্ট্রিতে জয়েন করবে। সব কিছু নলেজ তুমি এখান থেকে পেয়ে যাবে। এবং ভিডিও শেষে বলবো, যদি তুমি চাও যে একজন মেন্টর হিসেবে কাউকে পেতে, যে তোমাকে গাইড করবে এই প্রফেশন জয়েন করার ক্ষেত্রে, অবশ্যই একটি নাম্বার তুমি দেখতে পাচ্ছ, সেখানে মেসেজ করে নাও। আমি আশিক মণ্ডল, আবার আসছি পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।